বর্ষিয়ান রাজনীতিবিদ, কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদের আজকে দ্বিতীয় জানাজা শেষে বাদ জোহর যে জানাজা হওয়ার কথা, তারপরে তাকে দাফন করা হবে, এই খবর আমরা গতকালকেই আলোচনা করেছিলাম। কিন্তু গতকালকে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা যখন বাদ মাগরিব হয়, তারপর থেকে ঢাকা শহরে যা কিছু হয়েছে সেগুলো কি প্রত্যাশিত ছিল? এই ঘটনাগুলো যেগুলো ঘটলো এবং পুলিশ যে ঘটনাগুলো ঘটালো, তাতে কি সরকারের সম্মান বৃদ্ধি পেল? তাতে কি আওয়ামী লীগকে অনেক বেশি উস্কানি দেওয়া হলো না? একটি মৃত্যু এবং সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে জানাজা, সেটাকে কেন্দ্র করে যদি পুলিশের বাড়াবাড়ি অবস্থান থাকে, সেটা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি একটি জানাজা, একটি মৃত্যু, সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সেটার রাজনীতিকীকরণ, সেখানে গিয়ে আমাকে মিছিল করতেই হবে, জয় বাংলা স্লোগান দিতেই হবে, পুলিশকে খেপিয়ে দিতেই হবে, সেটাও কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন অপরপক্ষ তুলতে পারে। কিন্তু কোন প্রশ্নটা বেশি যৌক্তিক সেটা আমরা বিশ্লেষণ করতে পারি। এবং ধানমন্ডিতে গত রাতে তাকওয়া মসজিদকে কেন্দ্র করে যা কিছু হলো সেগুলো নিয়ে আলোচনা করার প্রেক্ষাপটে আজকে তাহলে কি অপেক্ষা করছে আমাদের জন্য, সব কিছু মিলিয়ে, এবং আজকের পরে আজকের ভোলায় বড় জানাজা হবে এরকম ভাবা হচ্ছে, সেই ঘটনার পরে পরিস্থিতি কোন দিকে যাবে, পুলিশের ভাবমূর্তি, মানে পুলিশের কি বলবো যে অভিযান কিংবা কর্মসূচি কোন দিকে যাবে, সেটাও একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে তাকওয়া মসজিদে, ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হলো বাদ মাগরিব গতকালকে, এবং সেটার আগে থেকেই ওখানে জনসমাগম হতে শুরু করে। বাদ মাগরিব যখন জানাজা হয়, জানাজার মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে যখন বেরিয়ে আসছিল সবাই মুসল্লিরা, তখনই মূলত বোঝা যায় যে এখানে আওয়ামী লীগের ব্যাপক উপস্থিতি তৈরি হয়েছে। জানাজাকে কেন্দ্র করে তার লাশবাহী গাড়ি যখন গেল, সেটাকে কেন্দ্র করে স্লোগান, মিছিল, উত্তেজনা তৈরি হলো, এবং সেই উত্তেজনা তৈরি হলো পুলিশের অ্যাকশানে। পুলিশ সেখানে বেপরোয়াভাবে গ্রেপ্তার শুরু করলো, এবং এই গ্রেপ্তার শুরু করা, জয় বাংলা স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করলো, গ্রেপ্তার শুরু করলো, এবং একের পর এক তারা ধরে ধরে গাড়িতে তোলা শুরু করলো। যেটার প্রত্যক্ষদর্শী ছিলেন একজন সাংবাদিক আনিস আলমগীর, তিনি সেটা ফেসবুকে লিখেছেন। আমরা আনিস আলমগীরের পোস্টটা দেখে নিতে পারি। আনিস আলমগীর যে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখছেন, তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে গিয়েছিলাম ধানমন্ডির তাকওয়া মসজিদে। মাগরিবের নামাজের পর সেখানেই জানাজা অনুষ্ঠিত হয় আমার বাসার কাছাকাছি। মিডিয়ার লোকজন জড়ো হয়েছিল সংবাদ সংগ্রহের জন্য, সাউন্ড বাইট নিচ্ছিল, ঠিক আমার সামনে দুটো ক্যামেরা দাঁড়ানো। এমন সময় হঠাৎ শুরু হলো জয় বাংলা স্লোগান। ব্যাস মুহূর্তেই পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল, শুরু হলো চরম বিশৃঙ্খলা। উপস্থিত পুলিশ ধরপাকড় ও গ্রেপ্তার শুরু করে দিল। আমার সঙ্গে কথা বলছিল একজন যুবক, তাকেও ধরে নিয়ে গেল। এই একটি ঘটনায় প্রমাণ করে আওয়ামী লীগের বর্তমান রাজনীতি কতটা অপরিকল্পিত, অগোছালো আর নেতৃত্বহীন। জানাজার মতো একটা জায়গায় জয় বাংলা স্লোগান দেওয়াটা কেন জরুরি হয়ে পড়ল আমি বুঝলাম না। ঠিক একইভাবে জয় বাংলা স্লোগান শুনলেই প্রশাসনের কেন এত অ্যালার্জি জাগে, সেটাও আমার মাথায় ঢোকে না। অর্থাৎ আনিস আলমগীরও দুই পক্ষকে দোষারোপ করছেন, কিন্তু দোষটা কোন পক্ষকে বেশি দিতে পারি আমরা, সেটাই তো বিচার্য। প্রশাসন ও সরকারের এই অবদমন নীতি আগামী দিনে আমাদের রাজনীতির, দেশের রাজনৈতিক পরিবেশকে আরও ধোঁয়াটে, উত্তপ্ত, বিস্ফোরণোন্মুখ করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। খুবই স্বাভাবিক। এরকম যদি ব্যাপার থাকে যে আমার জয় বাংলা স্লোগান শুনলেই চুলকানি শুরু হয়, আমার ধরতে ইচ্ছা করে, আমার গ্রেপ্তার করতে ইচ্ছা করে, এমন ভিডিও ভাইরাল হয়েছে যে একজনকে ধরে শার্ট প্যান্ট শার্ট টার্ট খুলে ফেলা হয়েছে তাকে বডি চেক করার নামে, এবং তার মোবাইল নিয়ে তার ব্যক্তিগত মেসেঞ্জারে ব্যক্তিগত মেসেজ ঘাটাঘাটি করা হচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনি কি কারো ব্যক্তিগত মেসেজ দেখতে পারেন? পুলিশ সদস্যরা সাদা পোশাকে এবং পুলিশ পোশাক পরিহিত পুলিশ সদস্যরা কোনো উত্তর দিতে পারছেন না।
না, বলছেন যে সন্দেহ হয়েছে, তল্লাশি করছেন, তল্লাশি পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি তার ব্যক্তিগত মেসেঞ্জার এইগুলো চেক করার কে? এই যে পুলিশের অবস্থা, পুলিশের এই বিতর্কিত অবস্থার কারণেই কিন্তু আওয়ামী লীগের আমলে পুলিশ সব থেকে বেশি মানে বিপর্যয়ের মধ্যে পড়েছে। আবারও কি পুলিশ একই পথে যেতে চায়? আবারও একই রকমের কাজ করতে চায়? এক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আর এক রাজনীতির পক্ষে অবস্থান, পুলিশের যে এই চিরন্তন নিয়ম, এই নিয়ম থেকে যদি তারা বের হতে না পারে, যদি নিয়মতান্ত্রিক ওয়েতে তারা চলতে না পারে, তাহলে আবার একটা বিপর্যয় হয়তো তাদের জন্য অপেক্ষা করছে, যেটা আমাদের কারোরই কাম্য নয়। জানাজাতে গিয়ে কেন জয় বাংলা স্লোগান দেওয়ার প্রয়োজন হলো, সেটা তো অবশ্যই প্রশ্ন। আমরা এমন ঘটনাও দেখেছি, সেখানে জানাজায় গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, তাকে অভিযোগ করা হচ্ছে যে তাকে সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তাকে দ্রুত সরিয়ে দিয়েছে, অর্থাৎ সেখানে থাকতে দেয়নি। আমরা লতিফ সিদ্দিকীকে, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তাকে যেতে দেখেছি। তিনি অবশ্য মানে বাইট টাইটও দিয়েছেন। লতিফ সিদ্দিকী যেহেতু আওয়ামী লীগের কোনো সদস্য না, বহিষ্কৃত, সেহেতু মানে তিনি বাইট দিতে পেরেছেন, কিন্তু সাবের হোসেন চৌধুরীকে খুবই মানে উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাবের হোসেন চৌধুরী এবং লতিফ সিদ্দিকীকে পেয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, নেতারা আরও বেশি করে স্লোগান দিয়েছে, সেই দৃশ্যও আমরা দেখেছি। পুলিশের এটা বাড়াবাড়ি, অবশ্যই পুলিশের এটা বাড়াবাড়ি, কারণ পুলিশ যে সিগন্যালটা দিল গত রাতে, সেই সিগন্যাল বলে দেয় আজকে ভোলাতে আরও বড় ধরনের কিছু হবে, কারণ ভোলাতে তো মানুষকে আটকানো যাবে না। ঢাকায় না 3:30টার পরে মারা গেছেন, জাস্ট মানে 6:30টার পরই তার জানাজা হয়ে গেছে। এত দ্রুত সময়ে ঢাকার মানুষের কাছে ইনফরমেশন যাওয়া, তারা জড়ো হওয়া, এই ব্যাপারগুলো কঠিন ছিল, কিন্তু ভোলাতে আজকে যে ব্যাপক সমাগম হবে সেটা তো আমরা জানি, এবং একই দৃশ্য হবে, তারা মিছিল করবে, স্লোগান দেবে, এটা করবে, ওটা করবে। সেখানেও কি পুলিশ অ্যাকশনে যাবে? মানে জানাজাতেও পুলিশ অ্যাকশনে যাবে, নাকি সেই অ্যাকশন জানাজা পরবর্তী সময়ে চলবে, যেটা চট্টগ্রামে আমরা দেখেছিলাম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার ঘটনায় পরবর্তীতে বহু গ্রেপ্তারের ঘটনা এবং গ্রেপ্তার অভিযানের ঘটনা দেখেছি। সেই মানে গতকালের ঘটনা আমাদেরকে খুব একটা স্বস্তির খবর দিচ্ছে না যে আজকে ভোলার পরিবেশ খুব একটা স্বাভাবিক থাকবে। তবে আমরা গত ভিডিওতেও যেরকম প্রত্যাশা করেছিলাম, এই ভিডিওতেও মানে জানাজা হতে যখন আর অল্প সময় বাকি আছে, সেই ভিডিওতেও প্রত্যাশা করছি যে কোনোভাবেই যেন পরিস্থিতি অশান্ত না হয়, এবং মানে দুই পক্ষই যেন মানে একটা কি বলবো, সৌহার্দ্যপূর্ণ ভূমিকা পালন করে। মানে পুলিশ এটুকু কেন ভাবতে পারবে না যে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা মারা গেছে, আবেগে কর্মীরা, নেতারা অনেক কিছু করতে পারে, স্লোগান দিতেই পারে, আমরা অন্তত আজকের দিনটা এই ব্যাপারে কোনো কিছু না বলি। পুলিশ তো এটা ভাবতে পারে, আবার আওয়ামী লীগের লোকজনও ভাবতে পারে যে আমরা একটা বাজে পরিস্থিতি যেন তৈরি না হয়, তোফায়েল আহমেদের মতো এত বর্ষিয়ান কিংবদন্তি একজন নেতার জানাজা যেন কোনোভাবেই আমাদের আচরণের কারণে বিঘ্নিত না হয়, সেই ব্যাপারে খেয়ালটা আমাদেরই রাখা উচিত। সেই ভাবনাও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথায় হয়তো থাকা উচিত। দর্শক, আপনার কাছে কি মনে হয়? পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।